হবে। সংবিধান তো মানুষের জন্য, সংবিধানের জন্য তো মানুষ না। আমরা তো জুলাইয়ের আকাঙ্ক্ষাকে অবশ্যই আমরা প্রাধান্য দিব, তার কারণ জুলাই বিপ্লব না হলে আমরা সংসদ সদস্য হতে পারতাম না, আমরা আজকে সংসদ ভবনেও আসতে পারতাম না। আপনারা জানেন যে 133টি অধ্যাদেশ নিয়ে আলোচনা শুরু হয়েছে। তো আলোচনা ধারাবাহিকভাবে শুরু হয়েছে। কোনো জিনিস কোনো অধ্যাদেশের ব্যাপারে আমরা একমত হয়ে গেছি, আবার কোনো অধ্যাদেশ আবারও আলোচনার জন্য নেক্সট মিটিংয়ে আলোচনায় আসবে। যেমন এর মধ্যে একটা আমরা অলমোস্ট একমত হয়েছি, ছাত্রদের চাকরির বয়স সীমা 32 বছর করা আর কি, এই টাইপের। আর আমরা তো আমাদের আমির এবং বিরোধী দলীয় নেতা শুরুর থেকেই বলছে, আপনাদের নলেজে আছে যে আমরা শুধু বিরোধিতার জন্য আমরা কোনো বিষয় বিরোধিতা করব না। যে বিষয়টি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, এ বিষয়ে কিন্তু আমরা সরকারকে আমরা সমর্থন করব, সহযোগিতা করব। কিন্তু যে জনগণের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যাবে, এ ব্যাপারে কিন্তু আমরা শক্ত অবস্থান নেব এবং আমরা এখানেও একই ভূমিকা রাখছি। জি না, আমাদের কাছে এখন পর্যন্ত মনে হয়নি আর কি। আর জুলাই যোদ্ধাদের সুরক্ষার ব্যাপারে আমরা যে অধ্যাদেশের প্রস্তাব আসছে, আমরা এবারে একমত হয়েছি। ওটা তো একটু দেখতে হবে, তার কারণ আমরা 27টি পর্যন্ত আজকে গিয়েছি, এর মধ্যে 4-5টা নেক্সট মিটিংয়ে আলোচনা হয়, পরবর্তী সময় আলোচনা হবে, আরও সংশোধন কি বলে বিয়োজন সহ। আর একটা বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে একটা শেষ করুন। তার মানে হচ্ছে 5টা বিষয় বাদে বাকি 22টি বিষয় আমরা একমত হয়েছি। হ্যাঁ, বেশিরভাগ বিষয়ে আমরা একমত হয়েছি। একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে 24-এ যে যেমন গুম খুন, পুলিশ কমিশন, এই টাইপের বিষয়গুলি আমরা পরবর্তীতে আরো আলোচনার জন্য আমরা বলেছি আর কি। আমাদের বিদ্যমান যে সংবিধান, সেই সংবিধানের নিয়েই কিন্তু তরুণদের একটি আপত্তি ছিল, বেশ কিছু ধারার বিষয়ে, বেশ কিছু ক্ষমতায়নের বিষয়। সেই ক্ষেত্রে এই যে বিগত যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশের ক্ষেত্রে অনেক অধ্যাদেশ এবং আমাদের বিদ্যমান সংবিধান দুটোর সাথে কিন্তু সাংঘর্ষিক একটা অবস্থান রয়েছে। এই ক্ষেত্রে আসলে জামাত ইসলামী ভূমিকাটা কোন দিকে নেবে? আমরা সাংবিধানিক বিষয়গুলি কিন্তু ওইভাবে আজকে আলোচনায় আসে নাই, সামনে হয়তো আসবে। তবে আমরা সবসময় দেশের জন্য যেটা দরকার, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় যেগুলি জরুরি, সেগুলো কিন্তু আমরা অবশ্যই বলবো। সেটা সরকার বললেও বলবো, না বললেও আমরা বলবো। আমরা তো জুলাইয়ের আকাঙ্ক্ষাকে অবশ্যই আমরা প্রাধান্য দেব, তার কারণ জুলাই বিপ্লব না হলে আমরা সংসদ সদস্য হতে পারতাম না, আমরা আজকে সংসদ ভবনেও আসতে পারতাম না আর কি। কাজে এটাকে আমরা অবশ্যই প্রায়োরিটি দিব। না, সংবিধান হচ্ছে কি, সংবিধান তো মানুষের জন্য, সংবিধান তো কোনো কোরআন না। সংবিধান তো সবসময় চেঞ্জ হয়েছে না। কাজেই আগেও যারা সরকারে ছিলেন, আমরা যদি খুব খোলামেলা বলতে চাই, তা খোলামেলা বলতে গেলে বলা যাবে, আগের ফেসিবাদী সরকারের যিনি সেই দলের যে সাধারণ সম্পাদক ছিল, উনি কিন্তু সংবিধানের কথা বলেই ফেসিবাদী কায়দায় অনেক কিছুই করছে। উনি বলছেন যে সংবিধানের বাইরে এক চুলও নড়ব না। আমরা জুলাই আকাঙ্ক্ষা সংবিধানের সাথে তো বেশি বিরোধ বাঁধার কথা নাই। আর 2 নম্বর কথা হলো, যেটা মাথায় রাখতে হবে, সংবিধান তো মানুষের জন্য, সংবিধানের জন্য তো মানুষ না। কাজেই জুলাই আকাঙ্ক্ষাকে সামনে রেখে, এই চেতনাকে সমুন্নত রেখে সংবিধানের পরিবর্তন করার দরকার হলে পরিবর্তন হবে। সংবিধান তো কোনো ওহিও না, কোনো কোরআনও নয়, বরঞ্চ এইটা দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে পরিবর্তন হতেই পারে, তাই না? জুলাই আকাঙ্ক্ষাকে, জুলাই চেতনাকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে তো সংবিধান পরিবর্তন করার দরকার হলে আমরা করব। এবার তো কারো দ্বিমত থাকার কথা না।